নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা একটি নোটিশ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে 18/9/2024-এ। দেয়া হয়েছে টু দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল নর্থ 24 পরগনা। সাবজেক্ট হচ্ছে ক্লারিফিকেশন ফর টার্মিনাল বেনিফিট অফ ₹5 lakhs ফর অল স্টাফ অফ PBSSM। অর্থাৎ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অধীনে যত স্টাফ রয়েছে তাদের 5 লাখ টাকা যে টার্মিনাল বেনিফিট সেই বিষয়ে একটি ব্যাখ্যা। রেফারেন্স ইওর মেমো নাম্বার এত 30/8/2024, অর্থাৎ 30/8/2024-এর যে চিঠি তারা করেছিল 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই চিঠিটি এসছে। আর এই চিঠিটি নিয়েই কিন্তু SSKMSK শিক্ষকদের মধ্যে একটা দ্বন্দ্ব বা বিতর্ক দেখা দিয়েছে। অনেকেই বুঝে উঠতে পারছেন না যে এই চিঠিটিতে SSKMSK-র কোনো উল্লেখ কেন নেই। এই টার্মিনাল বেনিফিট SSKMSK-র উল্লেখ নেই সেহেতু শুধুমাত্র 60-এরাই কি এই টার্মিনাল বেনিফিট 5 লাখ টাকার সুবিধাটা পাবেন, নাকি 65-রাও পাবে? এই যে দ্বন্দ্ব, এই নিয়ে আমাকে দু একজন প্রশ্নও করেছেন যে এটা কি, এই বিষয়ে যদি একটু আলোচনা করেন তো ভালো হয়। তো আমি এই বিষয় নিয়েই আপনাদের এখন বলে যাই। আমি এগুলো পরপর পড়ছি না, পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট প্যারা ওয়াইজ এর মানেগুলো বলে যাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন যে প্রথম প্যারাতে বলা হচ্ছে যে 22/11/2010-এ একটা নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ম্যানেজমেন্ট স্টাফ, প্যারা টিচার, শিক্ষা বন্ধু অ্যান্ড স্পেশাল এডুকেটর, এই শিক্ষা দপ্তরের অধীনে যারা রয়েছে তাদের প্রত্যেকেরই 60 বছর কাজের পর তারা 1 লাখ টাকা টার্মিনাল বেনিফিট পাবেন। আর এটি 16/11/2010 এর আগে যে নোটিশ করেছিল, এবং PBSSM কিন্তু তার পরিপ্রেক্ষিতে এই নোটিশটা জারি করেছিল। PSUS, বা আমরা ধরেই নিই PBSSM এটা জারি করেছিল। এরপরে দ্বিতীয় প্যারাতে বলা রয়েছে যে 12/2/2021-এ আবার কিন্তু PBSSM-এর সমস্ত কর্মী এবং শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, প্যারা টিচার, প্রাইমারি, আপার প্রাইমারি প্রত্যেকের জন্য কিন্তু যারা 60 বছর কাজের মেয়াদে রয়েছেন তাদের 1 লাখ টাকা যে বেনিফিট ছিল সেটা বেড়ে হলো 3 লাখ টাকা। আর এই সময়েই কিন্তু SSKMSK-র যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছে তাদেরও 3 লাখ টাকা কিন্তু হয়েছে। এরপরেরটা দেখুন, বলা হচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে 7ই মার্চ 2024-এ 5 লাখ টাকা টার্মিনাল বেনিফিটের কথা ঘোষণা করেছে, এবং তারপরে শিক্ষা দপ্তর থেকেও কিন্তু ঘোষণা করা হয়েছে এই 5 লাখ টাকা টার্মিনাল বেনিফিটের, যা ফলপ্রসূ হবে 1/4/2024 থেকে। আর শিক্ষা দপ্তর এই মেমোরেন্ডাম জারি করেছিল 4/7/2024-এ, আর ফিনান্স করেছিল এটা 7/3/2024-এ। আর এখানে কিন্তু উল্লেখ রয়েছে 60 এবং 65 যারা যেমন কাজ করছে তারা কিন্তু এটা পাবে। এই পর্যন্ত সব ঠিক আছে। এবার শেষের প্যারাটা আমি পড়ি, তারপরে আমি এর ব্যাখ্যাটা দিচ্ছি। দেখুন, এখানে বলা হচ্ছে হেন্স দোজ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অফ PBSSM, প্যারা টিচার, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাফ অফ PBSSM who were entitled to get the terminal benefit of 3 lakhs will now be entitled to get 5 lakhs as terminal benefit with effect from 1/4/2024। মেমো নাম্বারগুলো যেমন যেমন দেওয়া রয়েছে তেমন। তাহলে বলা হচ্ছে সেহেতু পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষার অধীনে প্যারা টিচার, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর এবং ম্যানেজমেন্ট স্টাফ যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই, যাদের 3 লাখ টাকা ছিল টার্মিনাল বেনিফিট, তাদের কিন্তু করা হলো 5 লাখ টাকা। এখানে দেখুন আর কোনো
60 বা 65 এরকম উল্লেখ নেই। আর এটা নিয়েই কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন এই নোটিশটি ফেক, আবার কেউ কেউ বলছেন যে এসএসকে এমএসকে টিচারের যারা 60 নিয়ে রয়েছে তারাই শুধুমাত্র 5 লাখ পাবে, আর যারা 65 নিয়ে রয়েছে তাদের কিন্তু 5 লাখ টাকা হওয়ার সম্ভাবনা নেই। তো এরই পরিপ্রেক্ষিতে আমি এই কয়েকটি কথা বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে। যদিও নোটিশটি দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন এটি ফেক, কিন্তু আমার মনে হয় এটি ফেক নয়। এইবার আসি যে এখানে কেন এসএসকে এমএসকে এর কথা উল্লেখ নেই, যারা 60 নিয়ে রয়েছেন তাদেরও কেন উল্লেখ নেই। তার একটি কারণ, এখনও পর্যন্ত কিন্তু এসএসকে এমএসকে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অধীনে নেই। তাদের জন্য আলাদা রয়েছে একটা মিশন, পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন। এই শিশু শিক্ষা মিশনের অধীনে কিন্তু তারা আছে। যে মিশন থেকে যে চিঠিটি দিয়েছে সেই চিঠিটি কিন্তু এসএসকে এমএসকে এর জন্য খুবই ভাইটাল। এটা সমগ্র শিক্ষার যে কর্মী রয়েছে সেখানে প্যারাটিচাররাও রয়েছে, তাই প্যারাটিচারদের উল্লেখ রয়েছে, এসএসকে এমএসকে কিন্তু উল্লেখ নেই। আর 60-65 কথা কিন্তু এখানে এরা বলতে পারে না, কারণ তাদের অধীনে যে সমস্ত কর্মী বা শিক্ষক রয়েছে তারা প্রত্যেকেই 60 বছরের মেয়াদে চাকরি করছে। ফলে এটার সঙ্গে এসএসকে এমএসকে গুলিয়ে ফেললে হবে না। মিশনের যে চিঠি রয়েছে সেই চিঠিতে একাডেমিক সুপারভাইজার বা 60-65 শিক্ষক, সম্প্রসারক সম্প্রসারিকা, সহায়ক সহায়িকা ইত্যাদি সবার উল্লেখ আছে। ফলে ওই চিঠিটি কিন্তু এসএসকে এমএসকে শিক্ষকদের জন্য কাজে দেবে। মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিঠিটি, এই চিঠিটি কাজে দেবে। ফলে এটা নিয়ে দুশ্চিন্তা করার মনে হয় কোনো জায়গা নেই বা কারণও নেই। এসএসকে এমএসকের টিচাররা অনেকেই হয়তো ভাবতে পারেন যে 65রা বোধহয় এবার 5 লাখ থেকে বঞ্চিত হতে যাচ্ছে। তো এটা আমার ভিউ বলছি যে আমি এই যে নোটিশ, এই নোটিশ দেখে যা মনে হয়েছে তাতে কিন্তু এসএসকে এমএসকের 65দের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। 60দের সঙ্গেও কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। ফলে এই চিঠিটি ফেক না আসল এই বিতর্কে না গিয়ে এসএসকে এমএসকে শিক্ষক, একাডেমিক সুপারভাইজারগণ তারা শুধুমাত্র মিশন থেকে যে নোটিশটি জারি হবে, শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ জারি হবে সেটা ফলো করলেই হবে। পরবর্তীকালে 60দের যদি কোনো নোটিশ দিয়ে বা অর্ডার দিয়ে সমগ্র শিক্ষার অধীনে বা প্রজেক্ট ডিরেক্টরের অধীনে নিয়ে আসা হয় তাহলে ব্যাপারটি কিন্তু আলাদা। এখানে কিন্তু সেই উল্লেখ নেই। ফলে এটা 24 পরগনার জন্য হলেও সমগ্র জেলার ক্ষেত্রেই কিন্তু একই চিত্র ফুটে উঠবে। তাহলে এইটুকু বোঝা যাচ্ছে যে এই চিঠিটি নিয়ে এসএসকে এমএসকে শিক্ষকদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হওয়ার কোনো কারণ নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।